আচ্ছা, বিসিএস এর একটা কোশ্চেন কিভাবে মাত্র 5 সেকেন্ডে সমাধান করা যায়। এই অঙ্কটা দেখো কেমন একটা অঙ্ক, যে 1155 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু। যে এইটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু, আমাদের প্রত্যেকটা অঙ্কে যে সাধারণ অঙ্কগুলো থাকে যে এইগুলো দিয়ে থাকে অ্যান্সারটা বের করতে। বাট এই প্রশ্নটা বিসিএস এর প্রশ্ন, একটু তো প্যাচ দেবেই। তাই এই প্রশ্নটা বলছে 1155 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু। তা আমরা যদি এই অঙ্কটা করতে হয়, কি এই ছাড়া কি কোনো পদ্ধতি আছে যে প্রত্যেকটা অঙ্ক করে করে দেখা লাগবে না, যে 15, 21, 33, 70, এইগুলোর ইউক্লিড পদ্ধতি, প্রথমে 3 দিয়ে ভাগ করলে 5, 7, 11, এটা যায় না, তাহলে এটা 70। এইভাবে ছাড়া কি কোনোভাবে করার পদ্ধতি আছে, তোমাদের কি জানা আছে? এই অঙ্কটা অবশ্যই করতে গেলে এই পদ্ধতিতে আসা লাগবে, যে প্রথমে এইটারে, প্রথমে এইটারে, তারপর এইটা, যে কোনো একটাই যায় মিলে যাবে, আমরা সেইটা নিয়ে বলবো কি সেই সংখ্যাটি এই গুচ্ছের লসাগু, তারপর সেটাই অ্যান্সার হবে। বাট এই পদ্ধতিটা করতে গেলে না হলেও 2 মিনিট প্লাস টাইম লেগে যাবে। আর একটা অঙ্ক করতে এত সময় দিলে হবে হবে না। আমরা এই অঙ্কটা করার সময় একটা টেকনিক জানবো, যে 1155 সংখ্যাটি কি জোড় না বেজোড়? বেজোড়। আচ্ছা, বেজোড় যেমন সংখ্যাটি, দেখো বেজোড় সংখ্যা হইতে গেলে অবশ্যই সেই গুচ্ছটা ধরেই বেজোড় লাগে। তার থেকে যদি একটা জোড় সংখ্যা ঢোকে তাহলে সে বেজোড় থাকবে না, তার সেই সংখ্যার গুচ্ছ কি হবে না, কখনোই তার লসাগু বেজোড় হতে পারে না। বেজোড় হতে গেলে অবশ্যই তার সবগুলো সংখ্যাই বেজোড় হওয়া লাগবে। বাট জোড় হতে গেলে এরকম কোনো শর্ত আছে কি, জোড় হতে গেলে 3টে বেজোড়, একটা জোড় থাকলেও জোড় হবে, 2টা জোড়, এক মানে জোড় সংখ্যা থাকলেই 4টে বলো 5টা বলো, তার ভিতরে একটা জোড় থাকলেই সে জোড় হয়ে যাবে। বাট বেজোড় হওয়ার জন্য কি থাকা লাগবে, মাস্ট বি সবগুলোই বেজোড় থাকা লাগবে। দেখি যে আমরা এইভাবে পাই কিনা। 15, 21, 33, 70, আচ্ছা এর ভিতরে 70 আছে, কি জোড়? তাহলে এটা হবে? হবে না। 2, 35, 55, 105, এর ভিতর কি জোড় আছে একটা, তাহলে এটা হবে না। পরেরটা 5, 7, 15, 18, তাহলে এটা জোড় আছে একটা, এটা হবে? হবে না। 21, 33, 35, 77, তাহলে এইটাই একটাই আছে। এই প্রশ্নটাই কিন্তু আসছিল এই জায়গায়, যে কোন সংখ্যা গুচ্ছের এ জায়গা ছিল মনে হয় কত 2000 কি সংখ্যাটা চেঞ্জ ছিল, 24তম বিসিএস এর প্রশ্নটা দেখবা সেম কোয়ালিটি, যে কোন সংখ্যা গুচ্ছ এর লসাগু নয়। সেক্ষেত্রে কি সবগুলো যেটার ভিতর শুধুমাত্র জোড় থাকবে সেটা লসাগু নয়, একটা জোড় থাকলেও সেটা লসাগু হবে না বেজোড় সংখ্যার। বা যদি বেজোড় হওয়া লাগে অবশ্যই কি থাকা লাগবে, সবগুলোই বেজোড় সংখ্যা থাকা লাগবে। আর এর পরের যে অঙ্কটা আছে 3465 সংখ্যাটি কোন সংখ্যা গুচ্ছের লসাগু, এই অঙ্কটা তোমাদের নিজেরাই করবা। যদি এই অঙ্কটা পারো তাহলে বুঝতে পারবো যে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটার উত্তরটা তোমরা কমেন্টে জানাবা।